একজন ব্যক্তির তিনজন ভাই ছিল। কয়জন ভাই? একজন ব্যক্তির তিনজন ভাই ছিল। ওই ভাই দুনিয়া থেকে বিদায় নেওয়ার মতো অবস্থা, অনেক অসুস্থ। একবার সামনে এসে দাঁড়ায় গেল। তিনজন ভাইয়ের মধ্যে তার সবথেকে ছোট ভাই, ওই ছোট ভাই এসে সামনে দাঁড়ায় গেল। ডাক দিয়া কয়, ভাই আমার, আমি তো দুনিয়া থেকে চলে যাচ্ছি, হয়তো কিছুক্ষণের মধ্যে আমার মরণ হয়ে যাবে, তুমি আমার জন্য কি করতে পারবা? তখন ওই ভাই ডাক দিয়া কয়, ভাই তুমি তো মৃত্যু সজ্জায় সজ্জিত হয়ে গেছো, হয়তো কিছুক্ষণের মধ্যে তোমার মরণ হবে, আমি তোমার জন্য কিছুই করতে পারবো না, তুমি তো মরিয়া যাবা। তুমি যখন মরিয়া যাবা, আমি তোমার লাশটা যখন কবরে রাখিয়া আনবো, কতক্ষণ পর্যন্ত আমার চোখে পানি পাবা, তারপরে হয়তো বা আমি দুনিয়ার মায়ায় পড়িয়া তোমার কথা ভুলিয়া যাব। ওই ভাই বলতেছে কি, ভাই তুমি তো দুনিয়া থেকে বিদায় নিবা, তো আমি তোমার লাশটা কবরে দাফন করা পর্যন্ত হয়তো আমার চোখে পানি পাবা, কিন্তু এই দুনিয়ার মাল সম্পদ এগুলো আমার সব থেকে আমি লোভী, এই দুনিয়ার মাল সম্পদের পিছনে হয়তো বা আমি তোমার কথা মনে নাও রাখতে পারি। ভাইয়ের কিন্তু চিন্তা আলাদা। এই ভাই দুনিয়া সব যায়। তখন ওই ভাই ওই দ্বিতীয় 2 নম্বর ভাইকে জিজ্ঞাসা করলো, ভাই আমি তো দুনিয়া থেকে চলে যাচ্ছি, তুমি আমার জন্য কি করবা? তখন ওই ভাই ডাক দিয়া কয়, ভাই আমার, তুমি তো দুনিয়া থেকে চলিয়া যাবা, যখন তোমার মরণ হয়ে যাবে, লাশটা কবর যখন দাফন করা হবে, এই লাশটা যখন তোমার দাফন করিয়া আসবে, লাশ দাফন করার পর তোমার জন্য কবর, তোমার জন্য মাদ্রাসা থেকে ছাত্রটা গিয়া নিয়ে আসিয়া তারপর তোমার লাশের জন্য দোয়া করব, দোয়া করার পর তারপর তোমাকে আমি হয়তো বা ভুলিয়া যাইতে পারি। ওই ভাই না ওই কথা, হয়তো বা তোমাকে আমি ভুলিয়ে যাব, তোমার কথা স্মরণ নাও রাখতে পারি, হয়তো দুনিয়ার মায়ায় পড়ে যাব আমি। তাহলে কি বললো 2 নম্বর ভাইয়া কি কথা? 3 নম্বর ভাইকে যখন ডাক দিল, ভাই তুমি আমার জন্য কি করবা? তখন ওই 3 নম্বর ভাই ডাক দিয়া কয়, ভাই আমার, আমি তোমাকে দুনিয়া নয়, তুমি যখন মরিয়া যাবা, তুমি মরে যাওয়ার পর যখন কবরে রাখবা, তোমাকে যখন কবরে রাখবে, মুনকার নাকির যে সওয়াল করবে, ওই সওয়ালের উত্তর আমি দেব, তোমাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাওয়ার দায়িত্ব আমার। তাহলে 3 নম্বর ভাই বলতেছে, তুমি মরিয়া যাবা, তুমি মরিয়া যাওয়ার পর তোমাকে জান্নাত ফুলসিরাত নয়, হাসর নয়, মিজান নয়, ফুলসিরাত নয়, সব কিছু পার করিয়া জান্নাত পর্যন্ত নিয়ে যাওয়ার দায়িত্ব আমার। এই ভাই হলো তার নেক আমল। সে দুনিয়ার মায়ায় ব্যস্ত, কিয়ামত তার সামনে, সে এই চিন্তা থেকে গাফেল। সে যে আপনি আমি যদি নেক আমল করিয়া মুত্তাকি হইতে পারি, এই মুত্তাকিদের কাতারে 6টা গুণের মধ্যে যে অর্জন করতে পারি, তাহলেই আমরা কিন্তু এক পর্যায়ে জান্নাতে নিয়ে যাবে। কে? আপনার ভাই আপনাকে জান্নাতে নিয়ে যাইতে পারবে না, আপনার আব্বাজান আপনাকে জান্নাতে নিয়ে যাইতে পারবে না, আপনার আম্মাজান আপনাকে জান্নাতে নিয়ে যাইতে পারবে না, ঠিক কিনা? আপনার সন্তান আপনাকে জান্নাতে নিয়ে যাইতে পারবে না। আপনি যদি নেক আমল না করিয়া কবরের ময়দানে চলিয়া যান, কেউ আপনার সামনে আসবে না। আপনি যখন ওই কিয়ামতের ময়দানে চলিয়া যাবেন, কিয়ামতের ময়দানটা বড় কঠিন, ভয়ঙ্কর অবস্থা ধারণ করবে। পয়গম্বর আলাইহিস সালাম, আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ শাজারা ইয়াসজুদান ওয়া ফাদ্দালা জামানান আলা জামান কামা ফাদ্দালা মাকানান আলা মাকান ওয়া ইনসানান আলা ইনসান ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা
حبيبنا وحبيب طبيبنا وقلوبنا وقلوب ربنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون وقال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل ومن أبى قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى আলহামদুলিল্লাহ সকলে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন ও হাদিসের আলোচনা শোনার পর আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে এতদূর ধৈর্য ধারণ করার পর রব্বুল আলামিন আপনাকে আমাকে ধৈর্য ধারণ করে বসে থাকার তৌফিক দিয়েছে সে মহান রব্বুল আলামিনের দরবারে জোরে সোরে শুকরিয়া দান করি আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। লাইন শাকারতুম যদি কোনো বান্দা আমি রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে আমি রব্বুল আলামিন ওই বান্দার নিয়ামতকে বাড়ায়া দিই। সুবহানাল্লাহর কোনো আওয়াজ নাই, সুবহানাল্লাহ। এই জায়গার মধ্যে ফেরেশতা পাঠায়া দেয় আল্লাহ। পয়গম্বর বলে এটা জান্নাতের বাগান, এই জান্নাতের বাগানের মধ্যে যদি আপনারা বসে তাহলে এটা কি হবে? জান্নাতের বাগানের মধ্যে যদি আমরা বসি তাহলে সওয়াব আর সওয়াব। সুবহানাল্লাহ। এই দুনিয়াটা কিছুই না। রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে শুরুতেই বলেন হুদাল লিল মুত্তাকিন, যারা মুত্তাকি হবে তারাই হেদায়েতের পথে আছে। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। যারা মুত্তাকি, তাহলে মুত্তাকি কারা? মুত্তাকি আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা মুত্তাকি তারাই হেদায়েতের পথে আছে। মুত্তাকি কারা? এখন প্রশ্ন এটা না যে মুত্তাকি কারা? যারা তাকওয়াবান তারাই হবে মুত্তাকি, যারা নামাজ ৫ ওয়াক্ত করে তারাই হবে মুত্তাকি, যারা যাকাত দেয় তারাই হবে মুত্তাকি, ঠিক কি না? তাহলে মুত্তাকিদের কাতারে আমরা সকলে যাইতে চাই কিনা? চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিরাই হেদায়েতের পথে। আল্লাহ রাব্বুল আলামিন এই মুত্তাকিদের গুণগুণ বর্ণনা করেছেন সামনে। আল্লাহ বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত। আল্লাহ বলেন ইউমিনুনা বিল গায়ব, আমি রব্বুল আলামিন যে অদৃশ্যের মালিক, আমি রব্বুল আলামিন যে গায়বের মালিক, আমি রব্বুল আলামিনের কোনো শরীক নাই, আমি রব্বুল আলামিন একক, এই বিশ্বাস যারা অন্তরের মধ্যে রাখতে পারবা তারাই মুত্তাকি হবে। তাহলে কি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে যারা মুত্তাকি হবে তাদের এক নম্বর গুণ থাকতে হবে কি? আল্লাহ রাব্বুল আলামিন যে গায়বের মালিক, আল্লাহ রাব্বুল আলামিনকে যে না দেখে বিশ্বাস করতে হবে তারাই হবে মুত্তাকি, ঠিক কি না? তাহলে আপনি আমি মুত্তাকির মধ্যে আছি কিনা? আপনি আমি কি বিশ্বাস করছি আল্লাহ রাব্বুল আলামিন কি এক না দুই? এক। আল্লাহ কি এক না দুই? আল্লাহ রাব্বুল আলামিন যে এক, এটা আপনার আমার বিশ্বাস আছে তো অন্তরে। তাহলে আমরা মুত্তাকিদের এক নম্বর গুণ আমাদের অন্তরে পাইলাম। মুত্তাকিদের ২ নম্বর গুণ কি? আল্লাহ বলেন ইউকিমুনাস সালাত, নামাজ কায়েম করো। আল্লাহ রাব্বুল আলামিন নামাজ কায়েম করতে বলছেন, নামাজ পড়তে বলেন নাই। তাহলে নামাজ পড়া এক জিনিস, নামাজ কায়েম করা এক জিনিস, ঠিক কি না? আল্লাহ বলেন ইউকিমুনাস সালাত, নামাজ কায়েম করতে বলছেন, এখানে নামাজ পড়তে বলেন নাই। তাহলে ইউকিমুনাস সালাত, নামাজ কায়েম করো, এই কায়েমের অর্থ আছে ৩টা। কয়টা? কথা নাই। কয়টা? ৩টা। নামাজ কায়েমের জন্য কি আছে? 3টা পদ্ধতি আছে। ১ নম্বর পদ্ধতি হলো জামাতের সাথে নামাজ আদায় করা। তাহলে ১ নম্বর গুণ কি পাইলাম? নামাজের জন্য জামাতের সাথে নামাজ
সেটা হলো নামাজের মধ্যে যে আমরা একদম নত হয়ে যাবো আল্লাহ রাব্বুল আলামিন। যে এক প্রথমের গুণ কি? আল্লাহ রাব্বুল আলামিন গায়বের মালিক, আল্লাহ রাব্বুল আলামিন অদৃশ্যের মালিক। 2 নম্বর গুণ হলো নামাজ কায়েম করা। আর 2 নম্বর গুণ হলো আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যে নামাজের মধ্যে দাঁড়াবো, এই নামাজের মধ্যে আমাদের একদম নত হয়ে দাঁড়াতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ বলেন লাইন শাকারতুম, তোমরা শুকর আদায় করো। এত সুন্দর নিয়ামত দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। আপনি আমি বড় ব্যবসায়ী, আপনি আমি বিশাল সম্পদের মালিক। আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত দিয়েছেন কিনা? আওয়াজ নাই। নিয়ামত দিয়েছেন কিনা? আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতের শুকর আদায় করতে হবে। এটাও কিন্তু একটা মুত্তাকিদের গুণ। তাহলে মুত্তাকি হইতে গেলে 1 নম্বর গুণ কি বললাম? আল্লাহ রাব্বুল আলামিন অদৃশ্যের মালিক। মনে রাখতে হবে, এটা মুখস্থ করে নিতে হবে। মুত্তাকি হইতে হবে আমাদের। 1 নম্বর মুত্তাকি যদি হইতে পারি তাহলে তো আমরা জান্নাতি। আল্লাহ সামনে এই জান্নাতের কথা বলতেছে, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। যাদের মধ্যে মুত্তাকিদের গুণ পাওয়া যাবে তারাই হবে সফলকাম, তারাই হবে জান্নাতি। তাহলে আমাদের মুত্তাকি হতে হবে। আর যদি এই 6টা গুণ অর্জন করতে পারি তাহলেই কিন্তু আমরা জান্নাতি, ঠিক কি না? তাহলে মুত্তাকিদের দ্বিতীয় গুণ ইকিমুনাস সালাহ, নামাজ কায়েম করতে হবে। আর নামাজ কায়েমের অর্থ হলো 3টা। 1 নম্বর হলো কি? 1 নম্বর হলো কি করা? জামাতের সহিত নামাজ পড়া। এই জামাতের সহিত যদি নামাজ আদায় করতে পারি তাহলে কিন্তু আমরা মুত্তাকিদের 2 নম্বর গুণ অর্জন করতে পারি। 1 নম্বর গুণ তো আমাদের অর্জন হয়েছে, আর 2 নম্বর গুণ যদি আমরা অর্জন করতে চাই তাহলে আমাদের কি করতে হবে? জামাতের সহিত নামাজ আদায় করতে হবে। আর জামাতের সহিত নামাজ আদায় করলে আমরা কি হব? মুত্তাকি হয়ে যাব, ঠিক কি না? আর আজকে আমরা দুনিয়ার পিছনে পাগল। দুনিয়ার মধ্যে অনেক জ্ঞানী দুনিয়া এসেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের এই দুনিয়ার মধ্যে কেউ থাকতে পারে নাই, ঠিক কি না? এই দুনিয়ার মধ্যে যে যতদিন বাহাদুরি করেছে কেউ থাকতে পারে নাই, ঠিক কি না? এই দুনিয়ার মধ্যে নমরুদ বাহাদুরি করেছিল, ফিরাউন বাহাদুরি করেছিল, সাদ্দাত বাহাদুরি করেছিল, কেউ টিকতে পারে নাই। এই দুনিয়ার মধ্যে জান্নাত বানিয়েছিল যে সাদ্দাত, কিন্তু টিকতে পারছে? টিকতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমি রব্বুল আলামিন তোমাদেরকে নিয়ামত দিয়েছি, এই নিয়ামতের শুকর আদায় করো। আমি রব্বুল আলামিন তোমাকে কি সুস্পষ্ট পথ দেব, তাল্লিল মুত্তাকিন, মুত্তাকিদের পথ দেব, তোমাকে মুত্তাকিদের উপরে গণিত করব, ঠিক কি না? তাহলে আমাদের মুত্তাকি যদি হইতে পারি তাহলেই জান্নাতি, ঠিক কি না? এই মুত্তাকিদের 2 নম্বর গুণ কি? ইকিমুনাস সালাহ, ঠিক কি না? তাহলে কি করতে হবে? নামাজ জামাতের সহিত আদায় করতে হবে। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন 3টা জিনিসের উপর চিন্তা করতে করতে আমি আশ্চর্য হয়ে যাই, আর 3টা জিনিসের উপর চিন্তা করতে করতে আমার হাসি এসে যায়। কি আসে? তাহলে মোট কয়টা জিনিস? 6টা জিনিস। 3টা জিনিসের উপর চিন্তা করতে করতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসি এসে যায়। আর 3টা জিনিস হলো যে 3টা জিনিসের উপর চিন্তা করতে করতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না আসে। তাহলে হাসির প্রথম কি? আশ্চর্য যে 3টা জিনিসের উপর চিন্তা করতে করতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসি এসে যায়, আশ্চর্য হয়ে যায়। সেই 3টা জিনিস হলো, প্রথম দুনিয়ার মানুষ যার পেছনে মওত লেখা আছে, কিন্তু সে দুনিয়ার চাহিদা নিয়ে ব্যস্ত, দুনিয়ার ব্যবসা নিয়ে ব্যস্ত, দুনিয়ার যার যে চাহিদা সেই চাহিদা নিয়ে ব্যস্ত। আপনি আমি কি একদিন মরবো না? অবশ্যই মরতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি প্রত্যেক জীবিত মানুষকে একদিন মরতে হবে, ঠিক কি না? প্রথম নাম্বার যে কাহিনীটা বললেন সে প্রথম নাম্বার হলো কি? দুনিয়ার মানুষ যার পিছনে মওত লেখা আছে, কিন্তু সে দুনিয়ার এই চাহিদা নিয়ে ব্যস্ত, সে ব্যবসা করতেছে, সে ব্যবসা নিয়ে ব্যস্ত, কিন্তু সে নিজের একদিন যে কিয়ামতের ময়দান কায়েম হবে, তার যে একদিন মৃত্যুবরণ হবে, এই চিন্তায় মানুষ। 2 নম্বর গুণ হলো গাফিল, চিন্তাহীন। সে নিজেকে কোনো চিন্তা নাই যে তার সামনে কিয়ামত, কিন্তু সে
কিয়ামতের চিন্তা থেকে বেহুল। কিয়ামতের ময়দানে যেদিন তুমি উঠবা সেদিন তোমাকে নেক আমল নিয়ে যাইতে হবে, ঠিক কিনা? যদি নেক আমল নিয়ে যাইতে না পারি তাহলে কি আমি জান্নাতে যেতে পারবো? তাহলে নেক আমল নিয়ে যাইতে হবে। পয়গম্বর আলাইহিস সালাম সাহাবাদেরকে সামনে নিয়ে এভাবে ঘটনা বর্ণনা করেন। একজন ব্যক্তির তিনজন ভাই ছিল। কয়জন ভাই? একজন ব্যক্তির তিনজন ভাই ছিল। ওই ভাই দুনিয়া থেকে বিদায় নেওয়ার মতো অবস্থা, অনেক অসুস্থ। একবার সামনে এসে দাঁড়ায় গেল। তিনজন ভাইয়ের মধ্যে তার সবথেকে ছোট ভাই, এই ছোট ভাই এসে সামনে দাঁড়ায় গেল। ডাক দিয়ে কয়, ভাই আমার, আমি তো দুনিয়া থেকে চলে যাচ্ছি, হয়তো কিছুক্ষণের মধ্যে আমার মরণ হয়ে যাবে, তুমি আমার জন্য কি করতে পারবা? তখন ওই ভাই ডাক দিয়া কয়, ভাই তুমি তো মৃত্যু সজ্জায় সজ্জিত হয়ে গেছো, হয়তো কিছুক্ষণের মধ্যে তোমার মরণ হবে, আমি তোমার জন্য কিছুই করতে পারবো না, তুমি তো মরিয়া যাবা। তুমি যখন মরিয়া যাবা, আমি তোমার লাশটা যখন কবরে রাখিয়া আনবো, কতক্ষণ পর্যন্ত আমার চোখে পানি পাবা, তারপরে হয়তো বা আমি দুনিয়ার মায়া করিয়া তোমার কথা ভুলিয়া যাব। ওই ভাই বলতেছে কি, ভাই তুমি তো দুনিয়া থেকে বিদায় নিবা, তো আমি তোমার লাশটা কবরে দাফন করা পর্যন্ত হয়তো আমার চোখে পানি পাবা, কিন্তু এই দুনিয়ার মাল সম্পদ এগুলো আমার সব থেকে আমি লোভী। এই দুনিয়ার মাল সম্পদের পিছনে হয়তো বা আমি তোমার কথা মনে নাও রাখতে পারি। ভাইয়ের কিন্তু চিন্তা আলাদা। এই ভাই দুনিয়া সব যায়। তখন ওই ভাই দুই নম্বর ভাইকে জিজ্ঞাসা করলো, ভাই আমি তো দুনিয়া থেকে চলে যাচ্ছি, তুমি আমার জন্য কি করবা? তখন ওই ভাই ডাক দিয়া কয়, ভাই আমার, তুমি তো দুনিয়া থেকে চলিয়া যাবা, যখন তোমার মরণ হয়ে যাবে, লাশটা কবর যখন দাফন করা হবে, এই লাশটা যখন তোমার দাফন করিয়া যাবে, লাশ দাফন করার পর তোমার জন্য কবর, তোমার জন্য মাদ্রাসা থেকে ছাত্র ডাকিয়া নিয়ে আসিয়া তারপর তোমার লাশের জন্য দোয়া করব। দোয়া করার পর তারপর তোমাকে আমি হয়তো বা ভুলিয়া যাইতে পারি। ওই ভাই একই কথা, হয়তো বা তোমাকে আমি ভুলিয়ে যাব, তোমার কথা স্মরণ নাও রাখতে পারি, হয়তো দুনিয়ার মায়ায় পড়ে যাবো আমি। তাহলে কি বললো? দুই নম্বর ভাই একই কথা। তিন নম্বর ভাইকে যখন ডাক দিল, ভাই তুমি আমার জন্য কি করবা? তখন ওই তিন নম্বর ভাই ডাক দিয়া কয়, ভাই আমার, আমি তোমাকে দুনিয়া নয়, তুমি যখন মরিয়া যাবা, তুমি মরে যাওয়ার পর যখন কবরে রাখবা, তোমাকে যখন কবরে রাখবে, মুনকার নাকির যে সওয়াল করবে, ওই সওয়ালের উত্তর আমি দেব, তোমাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাওয়ার দায়িত্ব আমার। তাহলে তিন নম্বর ভাই বলতেছে, তুমি মরিয়া যাবা, তুমি মরিয়া যাওয়ার পর তোমাকে জান্নাত ফুলসিরাত নয়, হাসর নয়, মিজান নয়, ফুলসিরাত নয়, সব কিছু পার করিয়া জান্নাত পর্যন্ত নিয়ে যাওয়ার দায়িত্ব আমার। এই ভাই হলো তার নেক আমল। সে দুনিয়ার মায়ায় ব্যস্ত, কিয়ামত তার সামনে, সে এই চিন্তা থেকে গাফিল। সে যে আপনি আমি যদি নেক আমল করিয়া মুত্তাকি হইতে পারি, এই মুত্তাকিদের কাতারে 6টা গুণের মধ্যে যে অর্জন করতে পারি, তাহলেই আমরা কিন্তু এক পর্যায়ে জান্নাতে নিয়ে যাবে। কে? আপনার ভাই আপনাকে জান্নাতে নিয়ে যাইতে পারবে না, আপনার আব্বা জান আপনাকে জান্নাতে নিয়ে যাইতে পারবে না, আপনার আম্মা জান আপনাকে জান্নাতে নিয়ে যাইতে পারবে না, ঠিক কিনা? আপনার সন্তান আপনাকে জান্নাতে নিয়ে যাইতে পারবে না। আপনি যদি নেক আমল না করিয়া কবরের ময়দানে চলিয়া যান, কেউ আপনার সামনে আসবে না। আপনি যখন ওই কিয়ামতের ময়দানে চলিয়া যাবেন, কিয়ামতের ময়দানটা বড় কঠিন, ভয়ঙ্কর অবস্থা ধারণ করবে। পয়গম্বর আলাইহিস সালাম সিজদায় পড়িয়া কান্না করতে থাকবে। আপনি আমি যদি পয়গম্বরের উম্মতের কাতারে না দাঁড়াইতে পারি, তাহলে কিয়ামতের ময়দানের অবস্থা কেমন হবে? তাহলে আপনাকে আমাকে যদি মুত্তাকিদের কাতারে না দাঁড়াইতে পারি, তাহলে কিন্তু আমাদের সামনে আগানো সম্ভব হবে না, ঠিক কিনা? কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, আপনি আমি মাথা উঁচু করিয়া উলঙ্গ অবস্থায় সামনে হাঁটা শুরু করব। আমরা
আমরা যেমন জিনকে দেখতে পারি না, কিয়ামতের ময়দানে আমরা জিনকে দেখতে পারবো, কিন্তু জিন আমাদেরকে দেখতে পারবে না। ঠিক কি না? তাহলে আমাদের কিয়ামতের ময়দানে যদি আমরা উঠতে চাই, নেক আমল নিয়ে যদি উঠতে পারি, তাহলেই আমরা কি হব? মুত্তাকি হব। এখন আমরা কথা হলো, আমরা যে মুত্তাকি, আমাদের প্রমাণ কি? যদি আমরা এই 6টা গুণ অর্জন করতে পারি আর অন্তরের মধ্যে বিশ্বাস করতে পারি, তাহলে কিন্তু আমরা মুত্তাকি হব। ঠিক কিনা? তাহলে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে 2 নম্বর গুণ হলো যে গাফেল, যে যার চিন্তা করতে করতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসি এসে যায়। সেই 3টা জিনিসের মধ্যে 1 নম্বর জিনিস কি গেল? দুনিয়ার মানুষ যার পিছনে মৌত লেখা আছে, কিন্তু সে মৌতের চিন্তা করে না, যে সামনে যে তার মরণ হবে সে তার কোনো চিন্তা নাই। আর 2 নম্বর হলো গাফেল, যে তার সামনে কিয়ামত আসতেছে, কিন্তু সে কিয়ামতের চিন্তা করতেছে না। তাহলে সেই কিয়ামতের চিন্তা আমাদের করতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে কিয়ামতের চিন্তার জন্য, কিয়ামত যে আমাদের সামনে, সেই জন্য আমাদের কি করতে হবে? আমল করতে হবে। আর আমলের জন্য মুত্তাকি হইতে হবে। আর মুত্তাকির জন্য হইতে গেলে